আমি রাঁচি থেকে চলে এসেছি প্রায় 40 কিলোমিটার। এখান থেকে দশম ফলস, এখানে বোর্ড লাগানো আছে, এই দেখুন বন্ধুরা, বোর্ড দেওয়া রয়েছে দশম। বন্ধুরা দেখুন জলপ্রপাতের গর্জন দেখুন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তামাইরা, আমার পেছনে দেখতেই পারবেন এই বোর্ডটা দেখে তামাইরা লেখা রয়েছে। আর এই জায়গা নিয়ে একটা কুসংস্কার রয়েছে। এখন আমি এসে পৌঁছেছি রাঁচির বুন্দু সান টেম্পল। পাহাড়ি বাবা মন্দিরের উপরে উঠছি একদম টপে। এরকম সিঁড়ি করা রয়েছে বন্ধুরা, এরকম সিঁড়ি রয়েছে। বন্ধুরা সবাই রাঁচির ট্রিপ দেখিয়েছে 4 চাকা গাড়িতে করে বা বাসে করে, কিন্তু আজকে আমি একটা এমন পদ্ধতি দিয়ে দেখাবো যেটা হয়তো কেউ এখন অবধি বাংলায় করেনি। আমি ফার্স্ট এই ভিডিও করছি যে এরকম একটা ট্রিপ করব, এবং সেই ট্রিপটা খুব মানে একদম চিপ, একদম বেস্ট হবে এবং পকেট ফ্রেন্ডলি হবে বন্ধুরা। মানে আপনি ভাবতে পারবেন না, যেখানে আপনার একদিনে গাড়ি ভাড়া 3,500-4 হাজার টাকা লাগে, সেখানে আপনারা যদি 1 থেকে 2 জন যদি আসেন, তাহলে আপনারা 500 টাকার মধ্যে গাড়ি ভাড়া হয়ে যাবে একদিনের। এবং মানে সাইট সিন 4টে যেই আপনার ইয়েগুলো রয়েছে, ওয়াটারফলসগুলো রয়েছে, সেগুলো আপনারা ঘুরে নিতে পারবেন একদিনের মধ্যে। এবং কিভাবে ঘুরবেন সেটাই এখন দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই যে স্ন্যাপ রাইডার, রেন্ট বাইক এবং রেন্ট কার। এখানে গাড়িও ভাড়া দেওয়া হয়, আর হচ্ছে আপনার বাইকও ভাড়া দেওয়া হয়। এই যে দেখুন এদের অফিস এরকম, এই যে অফিস। আমি অফিসের ওদের যে ঠিকানাটা আছে, এই ঠিকানাটা আমি দিয়ে দেবো হচ্ছে ডেসক্রিপশনে, ঠিক আছে? এই দেখুন আমি নিচের দিকে যাচ্ছি, এদের অফিসে এরকম বাইক আছে, প্রচুর বাইক রয়েছে, এরকম বাইক রয়েছে, স্কুটি রয়েছে, বাইরেও কিছু স্কুটি রাখা ছিল। আমি এই দাদা এখানে বসে কাজ করছে, আমার এখন এগ্রিমেন্ট তৈরি করছে দাদা। মোবাইল নম্বর ঠিক আছে বলতে। তো বন্ধুরা এখন আমি হন্ডা অ্যাভেনিস এই গাড়িটাই দেখছি, এই গাড়িটাই নেওয়ার ইচ্ছা আছে। তো এটাকে ভালো করে একটু চেক করে নেওয়ার ব্যাপার আছে, কারণ হচ্ছে এই রেন্টাল বাইক, এটা সবসময়ের জন্য যেন গাড়ি একটু চেক করে নেওয়া, যাতে কোনো রকম স্ক্র্যাচ ফ্র্যাচ যা আছে এগুলো ফেরত দেওয়ার সময় যেন এগুলোই থাকবে, এটাই দেখিয়ে দেওয়া, যাতে কোনো রকম সমস্যা না হয়। এদের অফিসে থাকা অবস্থায় আমি ইয়ে করে দিচ্ছি, সিট কভার ফভার যেরকম আছে এরকম করে দেখিয়ে দিলে তাহলে কী হয় বন্ধুরা, যাতে পরবর্তীকালে যদি আমি গাড়িটা যখন ফেরত দেবো, তখন যদি কোনো রকম ক্লেম করতে পারবে না ওরা যে গাড়িতে এই সমস্যা ওই সমস্যা ছিল। গাড়িটা কিন্তু স্টার্ট হচ্ছিল না, বললো তেল নেই, তো যাই হোক ওরা তেল ভরে দিচ্ছে। আমি রাঁচি থেকে চলে এসেছি প্রায় 40 কিলোমিটার। এখান থেকে দশম ফলস, এখানে বোর্ড লাগানো আছে, এই দেখুন বন্ধুরা, বোর্ড দেওয়া রয়েছে দশম ফলস 10 কিলোমিটার। হেভি ওয়েদার, কি বলবো বন্ধুরা, দশম ফলসে আজকে মনে হচ্ছে জল হেভি পাবো। কেন বলুন তো, পুরো বৃষ্টি হচ্ছে আর সামনে ঘাট সেকশন এরকম দেখুন। আজকে আমি এরকম গাড়ি নিয়ে এসেছি, এই গাড়িটা নিয়ে এসেছি রাঁচি থেকে, রেন্ট নিয়েছি, গাড়িটা রেন্ট নিয়ে এসেছি। আর এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর মধ্যে গাড়ি চালাচ্ছি, যে কি আনন্দ হচ্ছে ভাবতে পারবেন না, হেভি আনন্দ হচ্ছে। হ্যাঁ, আর 10 কিলোমিটার রাস্তা এখন আমাকে পৌঁছাতে হবে। তারপরে আমি আবার আপনাদের দশম ফলসের সামনে গিয়ে দিচ্ছি কী রকম লাগছে দশম ফলস দেখতে। আজকে বন্ধুরা হেভি ভিডিও হবে, হেভি। আজকে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। আমি এখন নেমে পড়েছি দশম ফলসের মানে সামনেই আছি, পার্কিং এরিয়াতে গাড়িটা রাখলাম, ওখানে পার্কিং করলাম। এবার যাচ্ছি আস্তে আস্তে দশম ফলসের কাছে। বৃষ্টি হচ্ছে আবার রোদও উঠেছে, মানে অদ্ভুত ওয়েদার। আকাশে রোদ উঠেছে, গায়ে রোদ পড়ছে, আবার বৃষ্টিও পড়ছে বন্ধুরা। আর দশম ফলসের আওয়াজটা আসছে এখানে জলপ্রপাতের, মানে এখান থেকেই মনে হচ্ছে না সেই রকম জল আসছে। দেখি এখান থেকে কিছুটা দেখাও যাচ্ছে, আমি দেখাচ্ছি সামনে গিয়ে আপনাদেরকে যে কীরকম হারে জল নামছে পাহাড় থেকে। এখান থেকে আওয়াজটা সর করে একটা আওয়াজ হচ্ছে বন্ধুরা, হেভি লাগছে, হেভি। হ্যাঁ, এই দেখুন সামনে যাচ্ছি, এবার দেখুন আস্তে আস্তে সামনে দিতে হবে। 144 ফুট উপর থেকে পড়ছে, আমি তো ওখানে দেখলাম ব্যানারে দেওয়া রয়েছে যে 144 ফুট উপর থেকে এই জলটা পড়ছে। ওফ বন্ধুরা, চোখে না দেখলে বিশ্বাস হবে না, এমন লাগছে, মানে সত্যিকারে মানে মনে শিহরণ জাগিয়ে দেবে, এরকম জলপ্রপাত আছে।
যত কাছে যাচ্ছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি আমি বন্ধুরা, এত সুন্দর জলপ্রপাত। মায়েরই জল নামছে দেখুন বন্ধুরা। বন্ধুরা দেখুন জলপ্রপাতের গর্জন, দেখুন জলের গর্জন, মানে না দেখলে বিশ্বাস হবে না, এত সুন্দর জল পড়ছে, এরকম নামছে দেখুন জল। আজকে বর্ষা হচ্ছে, বর্ষার ওয়েদারে দেখুন, ওয়েদারে এত সুন্দর লাগছে বলার মতো না বন্ধুরা। মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে এই ঝর্ণা, এতগুলো স্ট্রিম দিয়ে একসঙ্গে নামছে। মানে অন্য সময় এলে আপনি যদি শীতকালে আসেন তাহলে দেখবেন এখানে অল্প জল নামে, কিন্তু এখন বর্ষাকাল জল নামছে দেখুন, দেখবার মতো জায়গা একদম। আর আমি বর্ষাকালে এসেছি এই জন্যই, যাতে এইরকম মানে জলের ইয়েটা দেখতে পারি, মানে প্রকোপটা দেখতে পারি। দেখুন আর একটু সামনের দিকে যাচ্ছি আমি, এখানে মানে বৃষ্টিও পড়ছে, তার সঙ্গে রোদও উঠেছে, তার সঙ্গে আবার জলের ইয়েটাও আসছে, ভাবটাও আসছে। ও দেখুন বন্ধুরা ঝর্ণাটা দেখুন, ও দেখবার মতো প্রকৃতি, দেখবার মতো বন্ধুরা, দেখবার মতো। মানে বর্ষাকালে একবার আসা উচিত অন্তত। দশম ফলস একবার অন্তত বর্ষাকালে আসবেন। শুধু দশম ফলস না, রাঁচি, এই রাঁচি সার্কিটটা অন্তত একবার বর্ষাকালে আসবেন। বর্ষাকালে এর অপূর্ব সৌন্দর্য না দেখলে মুখে বলে প্রকাশ করা যাবে না, ক্যামেরা এটা জাস্টিস করতে পারবে না, এত সুন্দর প্রকৃতি বন্ধুরা, মানে বলার মতো না। বন্ধুরা জলপ্রপাতে জল প্রচুর পরিমাণে থাকার জন্য এর ভেতরে আর যেতে দিচ্ছে না, এইখানে গেট করে দিচ্ছে, এর তলায় আর নামতে দিচ্ছে না এখন দশম ফলসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন দশম ফলসের মানে জলের কীরকম বেগ রয়েছে। আর এই যে দশম ফলস, এই দশম ফলসটা অবস্থিত হচ্ছে তাইমারা ভিলেজ এবং হচ্ছে বুল্লু সাব ডিভিশনের মধ্যে, আর ডিস্ট্রিক্ট হচ্ছে রাঁচি। আর এর জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 144 ফিট উপর থেকে এই জলটা পড়ছে। আর এই নদীটা হচ্ছে কাঞ্চি রিভার। তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং আমি আরও এরপরে আর যে ওয়াটারফলসগুলো আছে যেগুলোর মধ্যে এখন যাবো হচ্ছে হুড্রু ওয়াটারফলস, তার সঙ্গে সীতা এবং জোনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল আর এক্সপ্লোরার প্রবীর। বন্ধুরা মন যেন দশম ফলস থেকে দূরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলুন, যেতে তো হবে, পরের স্পটেও যেতে হবে। তো এখন দশম ফলসকে টাটা জানিয়ে আমি বেরিয়ে যাচ্ছি দশম ফলস থেকে। এরপরে দেখি রাঁচিতে ঢুকবো। আজকে এখন 2টো বাজে, 2টোর সময় আমি আর অন্য জায়গায় যাওয়া মানে বিকাল হয়ে যাবে, ঢুকতে দেবে না। এই জন্য এরপরে আমি চলে যাচ্ছি রাঁচি। রাঁচির যে সাইট সিনগুলো আছে, লোকাল যেগুলো আছে ওগুলো করব। কালকে সকাল সকাল বেরিয়ে যাব হুড্রু আর সীতা আর ওদিকে জোনা, এই 3টে ফলস কালকে সকাল সকাল বেরিয়ে পড়ে করব। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এই দশম ফলস যাওয়ার যে রাস্তাটা বন্ধুরা, এটা কিন্তু পুরো একদম মানে সেই ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি গাড়ি চালাচ্ছি, পুরো ফরেস্ট এরিয়া, মানে একদম জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু সন্ধ্যাবেলা আসা যাবে না, আপনাকে চেষ্টা করতে হবে এই সব সাইটগুলো আপনি বিকালের মধ্যে কমপ্লিট করে নেবেন। কারণ হচ্ছে সন্ধ্যার পরে এসব অঞ্চলে কিন্তু মানে একটু রিস্ক আছে, তাই জন্য এখানে 4টের পরে এইসব সাইটগুলো বন্ধ হয়ে যায় বন্ধুরা। তো আমি এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি দশম ফলস থেকে। এবার আমি যাচ্ছি রাঁচির দিকে, আবার রাঁচিতে দেখি ওখানে সাইট সিনগুলো করব। কালকে আবার কিছু জলপ্রপাত করব বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন ওয়াও ওয়েদার, ওয়াও ওয়েদার, ওয়েদার একদম ঠিক হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে বন্ধুরা। এতক্ষণ বৃষ্টিতে মানে অবস্থা খারাপ করে দিয়েছিল আমাকে, আর এখন দেখুন বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর রোদ উঠে গেছে বন্ধুরা। কি বলবো, একদম খুব সুন্দর ওয়েদার। আর রাস্তাও মোটামুটি ভালোই আছে, সামনে একটু ভাঙাচোরা আছে, এই গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তাগুলো গেছে। আর পুরো কিন্তু ফরেস্ট এরিয়া বন্ধুরা, পুরো ফরেস্ট এরিয়া। ঠিক আছে বন্ধু,
আমি এখন দাঁড়িয়ে রয়েছি তামাইরা, আমার পেছনে দেখতেই পারবেন এই বোর্ডটা দেখে তামাইরা লেখা রয়েছে। আর এই জায়গা নিয়ে একটা কুসংস্কার রয়েছে, যেটা হচ্ছে এখানে এলে নাকি ডেট চেঞ্জ হয়ে যায়, টাইম চেঞ্জ হয়ে যায়। এসব কোনো কিছু হয় না বন্ধুরা, আমার ঘড়ি এখন টাইম ঠিক দেখাচ্ছে, ডেটও ঠিক দেখাচ্ছে। এখানে সব কুসংস্কার ছড়িয়ে রেখেছে, ভুল কথা ছড়িয়ে রেখেছে যে এখানে এলে নাকি টাইম চেঞ্জ হয়ে যায়, ডেট চেঞ্জ হয়ে যায়। এইখান থেকে শুরু হচ্ছে তামাইরা ঘাটি, মানে একটা ঘাট সেকশন আছে। এখানে এলে অনেকেই বলে নাকি এখানে আপনার টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘড়ির ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম মানে কথা বলে। এগুলোর কোনো মানে নেই, এগুলো ফালতু কথা, এগুলোতে কান দেবেন না। এই জন্য আমি আজকে একটা ভিডিও করার দরকার ছিল, ভিডিওটা করলাম এবং ফেসবুকে এইখানে দাঁড়িয়ে আমি আপলোড করছি, যাতে গিয়ে আমার নেটওয়ার্কটাও কেমন আছে সেটাও দেখাতে পারি। বন্ধুরা সঙ্গে থাকুন। বন্ধুরা আমি এখন সূর্য মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, রাঁচি সূর্য মন্দির। আমি ড্রাইভ করে এলাম এই গাড়িটা, দেখতেই পাচ্ছেন। আজকে তো আমি সারাদিন গাড়ি চালাচ্ছি এটা দিয়ে। আর ওই যে সূর্য মন্দিরটা হেভি মন্দির, দূর থেকে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে মন্দিরটা। তো আমি এখন যাব ওখানেই। আর এই যে মন্দিরের রাস্তা, এটা আমি ঢুকবো এখন, ঠিক আছে। আর এই মন্দিরটা এখান থেকে আর 1 কিলোমিটার দূরে। তো আমি অ্যাকচুয়ালি বেরিয়ে যেতাম রাঁচির দিকে, আমাকে একজন বললো যে এই মন্দিরটা ঘুরে যান। তাই জন্য আমি যাই গিয়ে ঘুরে আসি, দেখে আসি মন্দিরটা। এত সুন্দর মন্দির, এটা যাওয়া উচিত। এখন আমি এসে পৌঁছেছি রাঁচির বুন্দু সান টেম্পল। তো বুন্দুর সান টেম্পলটা হচ্ছে খুবই সুন্দর, 7খানা ঘোড়া, আর তার উপরে হচ্ছে এই পেছনে সূর্য মন্দিরটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই মন্দিরটা অবস্থিত হচ্ছে টাটা রাঁচি জাতীয় সড়কের একদম গায়েই, মানে টাটা রাঁচি জাতীয় সড়ক যেটা রয়েছে তার মানে 1 কিলোমিটার ভেতরেই রাস্তা থেকেই দেখা যাচ্ছে এই মন্দিরটা। খুব সুন্দর মন্দির। বিকালবেলার দিকে বেশি ভালো লাগবে এইখানে এলে, দুপুরবেলাতে রোদ থাকলে অতটা হয়তো যাই না, কিন্তু বিকালবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর জায়গায়। আর এটা যেহেতু একটু হিলি পয়েন্টে আছে, সেই জন্য আপনি এখান থেকে আশেপাশের পাহাড়গুলোও দেখতে পারবেন, ভ্যালিটাও পুরো দেখা যাচ্ছে। এই পাশে যে ভ্যালিগুলো রয়েছে, এই ঘাট সেকশনগুলো পুরো দেখা যাচ্ছে এখান থেকে। খুব সুন্দর জায়গায় মন্দিরটা। বন্ধু এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ফটোগ্রাফিও অ্যালাউ নয়, সেই জন্য আমি ছবি তুলতে পারিনি। মন্দিরের ভেতরটা একদম গম্বুজের মতো রয়েছে, ওপাশে আপনার মিনারটা মেন দেখতে পাচ্ছেন। আর এর ভেতরে ভগবান সূর্যের একটি মূর্তি রয়েছে এবং তার সঙ্গে সামনের দিকে রয়েছে দেবী পার্বতী, দেবাদিদেব মহাদেব, এবং আপনার সামনের দিকে রয়েছে হনুমানেরও। এরকম 4-5 রকমের মূর্তি রয়েছে ভেতরের দিকে। জায়গাটা বেশ সুন্দর, খারাপ না, জায়গাটা ভালো জায়গা। আর এই জায়গাটা থেকে কি হচ্ছে, আপনার মন্দিরের উপর থেকে আপনি কি বলবো আপনাকে, পুরো পেছনের ঘাট সেকশনগুলো দেখা যাচ্ছে। আর আকাশে মেঘ হয়েছে দেখুন বন্ধুরা, পুরো কালো হয়ে আছে। সঙ্গে রেনকোট আছে, মানে সঙ্গে রেনকোট নিয়ে বেরিয়েছি, কোনো ভয় নেই। গাড়িতে তেল ভরবো আর ছুটবো, যেইখানে মন চাইবে সেখানে, যেখানে যা খবর পাবো ভালো জায়গা আছে চলে যাব। তো এই জায়গাটা আমি আগের বছর একবার আমি এসেছিলাম রাঁচিতে, মোটামুটি 2022-এ এসেছিলাম। আমরা 4 বন্ধু মিলে বাইক নিয়ে এসেছিলাম, তখন কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছিলাম বাইকে। কিন্তু তখন কিন্তু আমরা এই জায়গাটা আসিনি, আমরা তখন ঢুকেছিলাম পুরুলিয়া হয়ে। তো এই রুট হয়ে আসিনি বলে তখন কিন্তু এই মন্দিরটা আমাদের চোখে পড়েনি বন্ধুরা। কিন্তু এবছর আমি যখন এখানে এলাম, দশম ফলস, আগেরবার দশম ফলসও দেখা হয়নি, তো টাইমের অভাবে দশম ফলস দেখা হয়নি, কিন্তু এবছর আমি দশম ফলসও দেখলাম। আর তার সঙ্গে এই যে মন্দিরটা, আমি ওখানে বেরিয়ে যাচ্ছিলাম রাঁচির দিকে, তো ওখানে মানে এক জায়গায় দাঁড়িয়ে আমি একটুখানি ফল খাচ্ছিলাম। তো ওখানে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে দাদা এখানে আশেপাশে আর কি আছে ঘোরার জন্য। ওরাই বললো আমাকে যে এখানে একটা সান টেম্পল আছে, খুব সুন্দর, চলে যান। তো সেই চলে এলাম, এসে দেখছি যে আমার আশাটা সার্থক হয়েছে। খুব সুন্দর জায়গা, এখানে আসতে পারেন। গাড়ি ভাড়া করে আসলে আপনার ওই প্যাকেজের মধ্যেই পড়বে। আর যদি এরকম আমার মতো যদি গাড়ি নিয়ে ঘোরেন, তাহলে তো গাড়িতে তেল ভরবেন, দিন হিসাবে 2 দিন 3 দিন যেরকম আপনি নেবেন সেরকম গাড়িতে তেল ভরবেন আর ঘুরবেন। এইভাবে রাঁচির আর সারাউন্ডিং অনেক, রাঁচি বেল্টে প্রচুর ঘোরার জায়গা আছে। বন্ধুরা চলে গেছে, রোদ উঠেছে আর আমি বেরিয়ে পড়েছি। বন্ধুরা
এখন আমি এসে পৌঁছেছি রাঁচি পাহাড়ি মন্দির, যেটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। এই মন্দিরটা তলায় একটা মন্দির আছে, ওপরেও একটা মন্দির আছে। মন্দিরটা খুব সুন্দর মন্দির, দেখুন শিবলিঙ্গটা দেখুন। সামনেই শ্রাবণ মাস গেছে, প্রচুর লোকের ভিড় হয়েছিল এখানে, প্রচুর লোকের আছে এখানে। বন্ধুরা হেঁটে হেঁটে উঠবো, এখানে সিঁড়ি করা রয়েছে, এই পাহাড়ে সিঁড়ি করা রয়েছে টোটাল। উঠে আমাদের উঠতে হবে হচ্ছে মন্দির অবধি। এরকম এখন আমি রয়েছি পাহাড়ি বাবা মন্দিরের উপরে, উঠছি একদম টপে। এরকম সিঁড়ি করা রয়েছে বন্ধুরা, এরকম সিঁড়ি রয়েছে। আর এদিক দিয়ে এরকম মন্দিরটা। এরকম ইয়ে করা রয়েছে, আর একদম উপরে এরকম টাইপের একটা মন্দির করা হয়। এরকম মন্দির করা রয়েছে, ভোলে বাবা মন্দির রয়েছে, এদিকে রয়েছে হনুমান। সুন্দর জায়গা বন্ধুরা, এখানে আসা যেতেই পারে। রাঁচি এলে এই পাহাড়ি বাবার আশ্রম অবশ্যই আসতে হবে। পাহাড়ি বাবার মন্দির, এখান থেকে দিনের বেলা পুরো রাঁচি শহরটা দেখা যাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন অতটা বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু দিনের বেলা এখান থেকে পুরো রাঁচি শহরটা দেখা যায়, রাঁচি লেক সমস্ত কিছুই দেখা যায় এখান থেকে। বেশি সিঁড়ি না, ওই গোটা 300-র মতো সিঁড়ি হবে টোটাল, 300 কি 350 সিঁড়ি হবে। আস্তে আস্তে উঠলে কোনো ব্যাপার না। তো বন্ধুরা দেখছেন, এটা হচ্ছে আমার রাঁচি পাহাড়ি বাবা আশ্রম মন্দির।